আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। জি, আশা করি সকলেই ভালো আছেন। তো যেহেতু সময় হয়ে গেছে আমরা শুরু করে দিই, বাকিরা আসতে থাকুক। কিতাবটা সকলেই বের করে নেই। তো আজকে আমাদের পড়া শিটে দেওয়া আছে আহ, ও আম্মাল ইয়ামিনু বিল্লাহ এখান থেকে। তো এখানের যে আলোচনাটা ইয়ামিনু বিল্লাহ, এই আলোচনাটা গত সপ্তাহে হয়ে গেছে। তো এই জন্য এই আলোচনাটা আর আজকে করা হবে না। ইয়ামিন বিল্লাহর পরে যেই প্যারাটা আছে, ও আম্মাল ইকরার ওয়াল ওয়াকালাতু, স্ক্রিন শেয়ার করা আছে, এখান থেকে হবে, মাঝ থেকে। ওয়া আম্মাল ইকরার ওয়াল ওয়াকালাতু ফায়াসিহানে বিদুনিহা। তো মুসান্নিফ বলতেছেন যে ইকরার এবং ওয়াকালতি, যেহেতু আমাদের এখানে মাসলা চলতেছে নিয়ত সম্পর্কে, কোন আমল সংগঠিত হওয়ার জন্য নিয়ত লাগবে আর কোন আমল সংগঠিত হওয়ার জন্য নিয়ত লাগবে না, মূলত এই বিষয় সম্পর্কে আমাদের আলোচনা চলতেছে। তো এখানে যে আর একটা বিষয় যেটা বলতেছে যে ইকরার এবং ওয়াকালাত, এটা নিয়ত ছাড়া সহি হয়ে যাবে। উনি মুসান্নিফ বলতেছেন যে ইকরার এবং ওয়াকালাত, এটার জন্য নিয়ত আহ, নিয়তের প্রয়োজন নাই। ওয়াকাদাল ইদাউ ওয়াল ইআরাতু ওয়াল ইজাজাতু। তো অনুরূপভাবে আল ইদা, ইদা মানে হচ্ছে আমানত রাখা, ওয়াল ইআরা, ইআরা মানে ধার দেওয়া, কাউকে কোনো কিছু ধার দেওয়া। ওয়াল ইআরা অনুরূপভাবে ভাড়ায় নেওয়া, কোনো কিছু ভাড়া নেওয়া। হ্যাঁ, এই বিষয়গুলো, এইগুলো হচ্ছে আপনার নিয়ত লাগবে না। এগুলো এগুলো সংগঠিত হওয়ার জন্য বা এগুলো বাস্তবে রূপ নেওয়ার জন্য যে নিয়ত লাগবে, বিষয়টা এমন না। নিয়তের প্রয়োজন নেই, এগুলো এমনিতেই সংগঠিত হয়ে যাবে। আচ্ছা। ওয়াকাদাল কজফু ওয়াস সারিকতু, অনুরূপভাবে কাউকে অপবাদ দেওয়া, চুরি করা। হ্যাঁ, দেখা গেছে আমরা অন্য কাউকে অপবাদ দেই কোনো ধরনের তার সাক্ষ্য প্রমাণ ছাড়াই। হ্যাঁ, অন্য কাউকে অপবাদ দিয়ে থাকি। তো অন্য কাউকে অপবাদ দেওয়া, এগুলো আপনার নিয়ত লাগবে না, যে নিয়ত যেহেতু করি নাই এই জন্য মনে হয় অপবাদটা হবে না। অপবাদ যদি কেউ কারো বিরুদ্ধে দিয়ে দেয় এবং সেই ক্ষেত্রে যদি সাক্ষী না পাওয়া যায়, তাহলে যার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে, যে অপবাদ দিয়েছে সাক্ষী ছাড়া, সে কিন্তু শাস্তির সম্মুখীন হবে এবং তার সাক্ষ্য কখনো গ্রহণযোগ্য হবে না। তো এই জন্য অপবাদ দেওয়ার ক্ষেত্রে আমরা খুবই সতর্ক থাকব। এই সমস্ত বিষয় নিয়ে আমরা খুবই, বিশেষ করে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এগুলো খুব বেশি হয়, প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। হ্যাঁ, দেখা যাচ্ছে একজনের বিরুদ্ধে একজন অপবাদ দেওয়া। বিভিন্ন প্রতিষ্ঠান বা আপনার চাকরি বাকরি যারা একসাথে সংঘবদ্ধ হয়ে যারা যেখানে থাকে আর কি, তো এই অপবাদের বিষয়টা খুব বেশি সেখানে ঘটে আর কি। তো এগুলো আসলে অপবাদ দেওয়াটা এরকম ভাবে দেওয়া যাবে না, সাক্ষী লাগবে। সাক্ষী ছাড়া শুধু মৌখিক একটা কথা বলে দিলাম, হ্যাঁ, এগুলো করা যাবে না। এরকম ভাবে চুরি করার জন্য কেউ নিয়ত লাগবে না, যে চুরি নিয়ত যেহেতু করি নাই মনে হয় চুরিটা হয় না, এরকম না বিষয়টা। ওয়া আম্মাল কিসাসু ফামুতাওয়াক্কিফুন আলা কসদিল কাতিলি আল কতলা। তবে কিসাসের যে বিষয়টা, এইটা হচ্ছে হত্যাকারীর হত্যার উদ্দেশ্যের উপর নির্ভর করে। কেসাসের বিষয়টা এ থেকে একটু ব্যতিক্রম, যে কেসাস মানুষ আসলে কি উদ্দেশ্যে সে কেসাস করছে, এই বিষয়টার প্রতি কিছুটা নজর দেওয়া হবে, যে সে আসলে কি উদ্দেশ্যে কেসাস করছে, এই বিষয়টার প্রতি নজর দেওয়া হবে। তো সে যেই উদ্দেশ্যে কেসাস সে করেছে, হত্যা করেছে আর কি, ওই ক্ষেত্রে ওই অনুযায়ী হুকুম লাগানো হবে কেসাসের ক্ষেত্রে আর কি। কলু, উলামায়ে কেরাম বলেন, মাশায়েখে কেরাম বলেন, লাম্মা কানাল কসদু আমরন বাতিনিয়ান, যে হত্যার বিষয়টা এটা যেহেতু একটা গোপন বিষয়, উকিমাতিল আলাতু
মাকামাহু, এই জন্য যেহেতু গোপন বিষয়, মনের বিষয়, এই জন্য মনের বিষয় তো আর জানা যায় না, এই জন্য এটাকে মনের স্থানে রাখা হয়েছে। অস্ত্রটাকে মাকামাহু, সেই গোপন বিষয়ের স্থানে রাখা হয়েছে। অর্থাৎ আহ, সে যেই ধরনের অস্ত্র দিয়ে হত্যা করবে আমরা বুঝে নিব তার উদ্দেশ্যটা ওই রকম ছিল। সামনে বিষয়টা স্পষ্ট করবে যে ফাইন কতালাহু বিমা ইউফরিকুল আজজা, অতএব যদি সে এমন এক, অস্ত্র দিয়ে হত্যা করে যে অস্ত্র দিয়ে সাধারণত অঙ্গগুলোকে কেটে দেওয়া হয় বা কাটা হয়, আদাতান নরমালি, কান আমদান, তাহলে ধরা হবে যে সে ইচ্ছা করে কি করেছে, হত্যা করেছে। এবং এই ক্ষেত্রে ওয়াজাবাল কিসস, কিসস আবশ্যক হবে। জি। ওয়া ইল্লা ফাইন কতালাহু বিমা লা ইউফাররিকুল আজজা আদাতান, অন্যথায় মানে আর যদি আর কি সে হত্যা করে বিমা, এমন বস্তুর মাধ্যমে, লা ইউফাররিকুল আজজা, যার মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গকে হত্যা করা হয় না, মানে অঙ্গ প্রত্যঙ্গকে বিচ্ছিন্ন করা হয় না আদাতান নরমালি, লাকিন্নাহু ইয়াকতুলু গালিবান, তবে অধিকাংশ সময় আহ, করা হয় আর কি, ফাহুয়া শিবহু আমাদিন, তখন এটা কেমন যেন সরাসরি আমদ ধরা হবে না, বরং এটাকে কতলে শিবহে আমদ ধরা হবে আর কি। ঠিক আছে। তো এই ক্ষেত্রে হুকুম কি হবে বলতেছে, লা কিসাস ফিহি ইনদাল ইমামিল আজম, ইমামে আজমের নিকটে কতলে শিবা আমাদের ক্ষেত্রে কোনো কিসাস নেই, তবে সাহিবানের নিকটে এখানে ওনারা বলছেন যে কতলে শিবা আমাদের মধ্যেও কিসাস হবে। ও আম্মাল ক্ষত, আর যদি কতলে খতা, যেটা ভুলবশত হত্যা, বিআই ইয়াকসিদা মুবাহান, যে সে কি করতে গেছে, বৈধ কোনো জিনিসের দিকে তার শিকারকে, তার অস্ত্রটাকে তাক করেছে বৈধ জিনিসের দিকে, হ্যাঁ, ফায়ুসিবু আদামিয়ান, তারপরে ভুলবশত একটা মানুষের দিকে এটা চলে গেছে, কামা উলিমা ফি বাবিল জিনায়াত, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আপনার বলতেছে, আচ্ছা কতলে কতলে কিসাসের ক্ষেত্রে, তখন কতলে কিসাসের ক্ষেত্রে আর সরাসরি কতলের মাধ্যমে দিয়ত দিবে না, এই ক্ষেত্রে মানে তার কতল অনুযায়ী, হ্যাঁ, মানে সেই অনুযায়ী তাকে একটা শাস্তি দেওয়া হবে, বা চুক্তি বা সেলাহ যেটা করার ওইটা করার সুযোগ থাকবে আর কি। ঠিক আছে, কামা অলিমা ফি বাবিল জানায়াত, যেমনটা আপনার জিনায়াতের অধ্যায় থেকে আমরা জানতে পেরেছি বা জানা যায়। আচ্ছা, এরপরে নতুন একটা প্যারা আসতেছে, ওখান থেকে কিরাআতে কোরআন, কোরআন তেলাওয়াত করা, এটার জন্য নিয়ত লাগবে কিনা, বা কোরআন তেলাওয়াত করলে সওয়াব পেতে হলে নিয়তের শর্ত আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ এখানে পরের প্যারা আলোচনা করবে। ওয়া আম্মা কিরাআতুল কুরআনি ক্বালু, কুরআন তেলাওয়াতের ক্ষেত্রে উলামায়ে কেরাম, মাশায়েখে কেরাম বলেন, ইন্নাল কুরআনা ইয়াখরুজু আন কাউনিহি বিল কসদি ফাজাওয়াজু লিল জুনুবি ওয়াল হাইজি কিরাআতা মা ফিহি মিনাল আসকারি বিকসদি যিকরি। তো উনি বলতেছেন যে কোরআন তেলাওয়াত, এখানে মাশায়েখে কেরাম বলেছেন যে নিয়তের মাধ্যমে কুরআন, এটা মূলত নিয়তের মাধ্যমে কোরআন হওয়ার হুকুম থেকে বের হয়ে যায়। অর্থাৎ দেখা গেছে জুনুবি হায়াজা মহিলা, তারা যদি কোরআনের একটা অংশ বিশেষ বা কোনো আয়াত বা আয়াতুল কুরসি, এগুলো কিন্তু কোরআনের অংশ, তাই না? এগুলো যদি দোয়া জিকির আজকারের নিয়তে পড়ে তাইলে কিন্তু এটা কোরআনের অংশ থেকে তখন বের হয়ে যায়। তার মানে এটা কোরআন না এরকম না, এটা কোরআনেই, কিন্তু হুকমান এটা কোরআনের অংশ থেকে বের হয়ে দোয়া জিকির আজকারের হুকুমে চলে আসে, এটাই বলছে। তার মানে আমরা বুঝলাম যে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বা কোরআনের কোনো অংশ তেলাওয়াতের ক্ষেত্রে এখানে নিয়তটা প্রভাব আছে। আচ্ছা, ফাজাউযু, সুতরাং উলামায়ে কেরাম জায়েজ করে দিয়েছেন, লিল জুনুবি ওয়াল হাইজি, জুনুবি হায়েজা মহিলার জন্য, কিরাআতা মা ফিহি মিনাল আসকার বিকসদি যিকরি, কোরআনের মধ্যে জিকিরের যে সমস্ত আয়াত আছে সেগুলোকে বিকসদি যিকরি, জিকিরের ইচ্ছায় তেলাওয়াত করাকে ওনারা জায়েজ করে দিয়েছেন জুনুবি এবং হায়েজা মহিলার জন্য। ওয়াল আদঈয়াতা, এবং ওয়াল আদঈয়াতি বিকসদি দুআ, এবং বিভিন্ন দোয়া সমূহ, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, ইত্যাদি দোয়া সমূহ আর কি। আচ্ছা, এখন একটা প্রশ্ন জাগে, সে প্রশ্নটা কি, লাকিন আশকালা আলাইহি কওলুহুম,
এখন এখানে প্রশ্নটা হয় এরকম যে আহ, তাদের যে একটা কথা ছিল যে লাউ করো আবি কসদি জিক্রি, যে যদি কোরআন তেলাওয়াত সে করে জিকিরের নিয়তে, তাহলে নামাজ বাতিল হবে না। অর্থাৎ আমরা দেখছি যে যদি নামাজের মধ্যে কেউ কোরআন তেলাওয়াত করে এবং সেই ক্ষেত্রে সে জিকিরের নিয়ত করে, অর্থাৎ কেমন যেন সে দোয়া পাঠ করতেছে এই নিয়ত করে, অথচ সেখানে কিন্তু দোয়াটা কি হয় না, মানে তার নিয়তটা কার্যকর হইতেছে না, অথচ নামাজের বাহিরে তার নিয়তটা কার্যকর হইতেছে, তাইলে এটা কেমন হইল? আপনাদের তো কথা মিল পাওয়া গেল না। এক জায়গায় বলতেছেন বাতিল হবে না, কার্যকর হবে না, আরেক জায়গায় বলতেছেন কার্যকর হবে। তো এটা কি, এটার উত্তর কি? তো এইটার উত্তর এখানে দিতেছে ওয়াজাবনা আনহু ফি শরহিল কানজি, কানজের শরহের মধ্যে আমরা এটার উত্তর দিয়েছি যে বিআন্নাহু, এভাবে যে ফি মুহাল্লিহি ফালা ইয়াতাগায়্যারু বিআজিমাতিহি, যে কুরআন এটা কেমন যেন নামাজের এই মহল, অর্থাৎ নামাজের মধ্যে জিকির আজকারের কোনো চান্সই নাই। এখানে কেমন যেন কোরআন তেলাওয়াত এটা নামাজের একটা মহল, কোরআন তেলাওয়াতের একটা অনেকগুলো মহলের মধ্যে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা এটা একটা স্পেশাল মহল, এখানে কোনো জিকির আজকারের চান্স নাই। এটা এই মহলটাই হচ্ছে কোরআন তেলাওয়াতের মহল, এই জন্য এখানে জিকির আজকারের ওই নিয়তটা কার্যকর হবে না। কিন্তু নামাজের বাহিরেও এটা কোরআন তেলাওয়াতের মহল, কিন্তু এটা বিশেষ মহল না, যার কারণে এখানে জিকির আজকার এটা এই নিয়তে পড়লে এটা প্রমাণিত হয়ে যাবে। ফালা ইয়াতাগায়্যারু বিআজিমাতিহি, এই জন্য নিয়তের মাধ্যমে সেটা পরিবর্তন হবে না। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো পড়া বা কোনো প্রশ্ন বা কোনো প্যারা না বুঝেন অবশ্যই জিজ্ঞেস করবেন, বুঝিয়ে দেওয়া হবে। وقالوا إن المأمور إذا قرأ الفاتحة في صلاة الجنازة بنية الذكر لا تحرم عليه। মাশায়েখ کرام আরও বলেন যে মুক্তাদি সে যদি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে জিকিরের নিয়তে, তাহলে তার উপর এটা হারাম হবে না। অর্থাৎ কারণ জানাজার নামাজ কিন্তু হচ্ছে আপনার কি বলছে, যে মুক্তাদি যদি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে জিকিরের নিয়ত, তাহলে তার উপর এটা হারাম হবে না। তার মানে আমরা বুঝলাম যে জিকিরের নিয়তে জানাজার নামাজের ক্ষেত্রে সূরা ফাতিহা পড়লে হারাম হবে না, কারণ এটা দোয়া। কারণ জানাজার নামাজটা এটা মহল, মা আন্নাহু তাহরুমু আলাইহা কিরাআতুহা ফিস সালাত, অথচ তার জন্য নামাজের মধ্যে তার তেলাওয়াত করা হারাম ছিল। দেখেন, তাইলে আমরা বুঝলাম যে জানাজার নামাজ আর অন্য নামাজের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, ঠিক আছে? যার কারণে যে জানাজার নামাজের মধ্যে এখানে অনুযায়ী উচিত ছিল হারাম হওয়া, অথচ তার জন্য এটা হারাম হয় নাই। কারণ জানাজার নামাজ এটা কেমন যেন, জানাজার নামাজটা স্বতন্ত্র কোনো নামাজ না, বরং এই জানাজার নামাজটাই কেমন যেন একটা দোয়া, এই জন্য দোয়ার সাথে দোয়া খাপ খায়, ঠিক আছে? কিন্তু নামাজটা এটা তো দোয়া না, এটা স্বয়ং একটা ভিন্ন একটা ইবাদতে মাকসুদা। হ্যাঁ, এবং কোরআন হচ্ছে তেলাওয়াতের মহল, যার কারণে ওই নামাজের ক্ষেত্রে ভিন্ন আর কি, ওয়াক্তিয়া নামাজের ক্ষেত্রে, ফরজ নামাজের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে ও আম্মাজ জামান, এরপরে প্যারা দেখেন ও আম্মা জামানু, জমান বলতেছে ফাহাল্লা তারাত্তাবু ফি শাইইন বিমুজাররাদিন নিয়তি মিন গায়রি ফি'লিন, যে এইটা ওয়াজিব হয়ে যায় কোনো জিনিস শরীয়ত বিরুদ্ধে কাজ করা শুধু নিয়ত করলে, নাকি কাজ করার পরে? ঠিক আছে, অর্থাৎ জেমানের ক্ষেত্রে কাজের মূল্যায়ন করা হয়, কোনো নিয়তের ধর্তব্য নাই, ঠিক আছে? জরিমানার ক্ষেত্রে আর কি, জরিমানার ক্ষেত্রে আপনার কাজের মূল্যায়ন করা হয়, সেখানে সে কি নিয়ত করলো, তার নিয়ত কি ছিল, ওগুলো সেখানে দেখা হবে না। বলতেছে ফাহাল্লা তারাত্তাবু ফি শাইইন বিমুজাররাদিন নিয়তি, সেখানে কি শুধু নিয়তের মাধ্যমেই তার উপর হুকুম আবর্তিত হয়, কাজ ছাড়া? তো প্রশ্ন করা হয়েছে আর কি, মুসান্নিফ নিজে প্রশ্ন করছেন, তারপরে তিনি উত্তর দিতেছেন ফাকালু ফিল মুহরিমি, মুহরিমের ক্ষেত্রে মাশায়েখ কেরাম বলেন ইদা লাবিসা সাউবান, যখন সে কাপড় পরিধান করে, সুম্মা নাযাআহু, এবং কাপড় খুলে ফেলে, ওয়ামিন কসদিহি আই ইয়াউদা ইলাইহি, এবং তার ইচ্ছা এটা ছিল যে আই ইয়াউদা ইলাইহি, সে আবার সেটা পড়বে আর কি, লায়াতা আদাদুল জাজাউ, সেই ক্ষেত্রে এর কারণে তার শাস্তি বা তার সাজা, তার যেই তার উপর যে শরীয়ত থেকে যে শাস্তি আছে সেটা একাধিক বর্তাবে না, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে তার মনে কি নিয়ত ছিল সেটা ধর্তব্য না।
সেখানে ফেলটা ধর্তব্য, নিয়তটা ধর্তব্য না। আচ্ছা, ওয়াইন কসদা আল্লাহ ইয়াউদা ইলাইহি, আর যদি সে ইচ্ছা করে যে সে এটা পুনরায় পড়বে না, তাআদ্দাদাল জাযাউ বিলুবসিহি, ইচ্ছা করছে পড়বে না কিন্তু পরে আবার পড়ছে, তাইলে এখানে নিয়ত ধর্তব্য না। আগেই বলা হয়েছে এখানে নিয়ত ধর্তব্য না, এখানে সে কি কাজ করছে ওইটা ধর্তব্য। ঠিক আছে, এই জন্য যদিও মনের ভিতরে ইচ্ছা ছিল সব পড়বো না, কিন্তু যেহেতু পড়ছে এই জন্য তার শাস্তি দ্বিগুণ হবে, যেহেতু সে একবার পড়ছে পরে খুলে রেখে পরে আবার পড়ছে। ঠিক আছে, ওয়াকালু ফিল মুদিই ইদা লাবিসা সাওবাল ওয়াদিআতি, আর যেই মুদা আছে আর কি, ঠিক আছে, আমানতদারের ব্যাপারে, ওনার ক্ষেত্রে আমানতদারের ব্যাপারে মাশায়েখ কেরাম বলেছেন যে যখন সে আমানতের কাপড় পরে এবং সেটা খুলে ফেলে, সুম্মা নাযাআহু ওয়া ফি নিয়তিহি, এবং তার নিয়ত ছিল আই ইয়াউদা ইলা লুবসিহি, তাহলে মানে সে পুনরায় পড়বে, লাম ইয়াবরা মিনাজ জামান, তাহলে সে জামান থেকে মুক্তি পাবে না। অর্থাৎ সে কি করছে আপনার মানে কাপড় পরিধান করছে, পরিধান করার পরে সেটা খুলে ফেলছে হুট করে, তারপরে সে ভাবছে এটা আবার সে পড়বে, এটা নিয়ত করছে, অথবা নিয়ত করুক আর না করুক, এখানে নিয়তের ধর্তব্য না। এখানে সে কাপড় পরিধান করছে, কাপড়ের যদি কোনো ক্ষতি হয় বা যে তার কাছে কাপড় আমানত রাখছে তার যদি কোনো সমস্যা হয়, তাহলে এখানে তার জরিমানা দেওয়া লাগবে। আচ্ছা, ওয়া আম্মা তুরুকু কাতরকিল মানহি আনহু ফাযাকারুহু ফিল উসুলি ফি বাহসি মা তুতরাকু বিহিল হাকীকাতু ইনদাল কালামি। সে ওয়া আম্মা তুরুকু, তুরুক অর্থাৎ নিষিদ্ধ বিষয় ছেড়ে দেওয়া, কাতরকিল মানহি আনহু অর্থাৎ নিষিদ্ধ বিষয় ছেড়ে দেওয়া আর কি, ফাযাকারুহু ফিল উসুল, যে উসুলে ফিকহের কিতাবের মধ্যে মা তুতরাকু বিহিল হাকীকাতু এর আলোচনায়, হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসের ব্যাখ্যায় ফাযাকারুহু উলামায়ে কেরাম বলেছেন ফি নিয়তিল ওযু, ওযুর নিয়তের ক্ষেত্রে, হ্যাঁ, যে সেটা মানে ওয়াহাসিলুহু, মানে উলামায়ে কেরাম উসুলের কিতাবাদি সেখানে মা তুতরকু বিহিল হাকিকতু এর আলোচনার ভিতরে ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসের শিরোনামে ওযুর নিয়তে আর কি আলোচনাটা করছেন। তো সেখানে আর কি আপনার কি কথাটা বলছে এই কথাটার সার নির্যাস এখানে নিয়ে আসবে, যে মানহি আনহু, যে সমস্ত কাজ থেকে নিষেধ করা হয়েছে, শরীয়ত নিষেধ করে দিছে এগুলো করা যাবে না, এগুলো যদি আমি আপনি না করি তাহলে কি আমি আপনি সব পাবো কিনা, এই বিষয়গুলো এখানে বলবে। হাসিলুহু, এটার সারমর্ম বলতেছে সার সংক্ষেপ, যে আন্না তরকাল মানহি আনহু লা ইয়াহতাজু ইলা নিয়াতি লিল খুরুজ আন উহদাতিন নাহি, যে নিষিদ্ধের জিম্মাদারি থেকে মুক্ত হওয়ার জন্য নিষিদ্ধ বিষয় ছেড়ে দেওয়া এটা আপনার নিয়তের মুখাপেক্ষী নয়। অর্থাৎ মানহি আনহু ছেড়ে দেওয়া এটা লা ইয়াহতাজু ইলা নিয়াতি লিল খুরুজি, হ্যাঁ, যে নিষিদ্ধ একটা বিষয় এটা আপনার জিম্মাদারি থেকে মুক্ত হবে, যেমন সহজ করে বুঝাই, মানে বাংলা উদাহরণ দেই, যেমন রাস্তাঘাটে চলাফেরা করা, এক্ষেত্রে চোখের হেফাজত করা, এটা কি আমার উপরে জিম্মাদারি না? অবশ্যই শরীয়ত আমাকে এই জিম্মাদারি দিয়েছে যে আমি চোখের হেফাজত করব। এখন এই চোখের হেফাজত যেন হয় বা চোখের হেফাজতের জিম্মাদারি আদায়ের জন্য নিয়ত করা, যে আমি চোখের হেফাজতের জিম্মাদারি আদায়ের নিয়ত করলাম এবং আমি রাস্তাঘাটে কোনো অযথা চোখের জিনা করব না, এই যে নিয়ত, এই নিয়তের এখানে কোনো প্রয়োজন নাই। এখানে চোখের হেফাজত করলেই অটোমেটিক আপনি জিম্মাদারি থেকে মুক্তি পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে আপনার জিম্মাদারি থেকে মুক্তি পাওয়ার জন্য আবার নিয়ত করা লাগবে, যে জিম্মাদারি থেকে মুক্তি পাওয়ার জন্য আমি নিয়ত করলাম আমি কারোর দিকে এরকম চাইবো না, এমন না বিষয়টা। ঠিক আছে, এটাই বলছে। কিন্তু আরেকটা কথা, সুন্দর একটা কথা এরপরে বলছে, দেখেন এই কথাটাই হচ্ছে আসল কথা এই বহসের ভিতরে। এই যে একদম নিচের দিকে স্ক্রিনে দেখেন শেয়ার করা আছে এখানে, দেখেন কি লিখছে, হ্যাঁ লিখছে ওয়া আম্মা লিহুসুলিস সাওয়াব, হ্যাঁ, ওয়া ইন্নামা লিহুসুলিস সাওয়াবি বিআন ফাইন কানা কাফফান, এক এক কিতাবে এক এক রকম ইবারত বলতেছে, লিহুসুলিস সাওয়াব সওয়াবের অর্জনের জন্য, ফাইন কানা কাফফান সব অর্জনের জন্য, সব হাসিলের জন্য, ফাইন কানা কাফফান যদি এটা বিরত থাকা উদ্দেশ্য হয়,
ওয়াহুয়া আন্তাদ ওয়াহুন নাফসু ইলাইহি কাদিরুন আলা ফি'লিহি, বলতেছে সব হাসিলের জন্য যদি ফাইনকা না কাফান, এটা কাফ হয়। কাফ মানে কি এটা আমি বলতেছি, এটা সামনে ধরেন এবার ওটা ওয়াহুয়া আন্তাদউহুন নাফস। এখন কাফ জিনিসটাকে আমার বলার প্রয়োজন নাই, মুসান্নফি বলে দিতেছেন যে কাফ, কাফ জিনিসটা কি। কাফ মানে হচ্ছে কাফ, কাফ মানে হচ্ছে আন্তাদউহুন নাফসু ইলাইহি, আমার আপনার নফসটা ইলাইহি এই দিকে ধাবিত হচ্ছে, ডাকছে। কদিরুন আলা ফি'লিহি, নফসটা ওই কাজটা করতে সক্ষম। এতটা সত্ত্বেও ফায়া কুফা নাফসাহু, সে নিজের নফসকে বিরত রাখে। খৌফান মিন রব্বিহি, তার প্রভুর ভয় থেকে, অর্থাৎ তার প্রভুর ভয়ের কারণে সে নিজের নফসকে কি করে বিরত রাখে। ফাহুয়া মুসাবুন, তাহলে এই ক্ষেত্রে সে সওয়াবের অধিকারী হবে। মানে কি, একদম সহজ ভাষায় বলি, মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ঠিক আছে, এখন আমার আপনার সামনে এরকম বেগানা নারী পড়লো, এখন দেখা গেছে আমি আপনি চাইলেই কিন্তু পারি ওইদিকে চোখ দিয়ে চোখের জিনা করার জন্য, এটা কিন্তু আমাদের পক্ষে সহজ, তাই না? যেহেতু আমি আপনি এই ব্যাপারে সক্ষম, এতটা সত্ত্বেও যদি নিজের নফসকে আমি বিরত রাখি, তাহলে কিন্তু আমি সওয়াবের অধিকারী হব, এই কথাটা এখানে বলছে। আর যদি আমি আপনি এই থেকে বিরত রাখতে সক্ষম না, ধরেন আমি আপনি অন্ধ, তো এখন যদি অন্ধ হই তাহলে এখানে তো আর বেগানা নারীর দিকে তাকানোর কোনো প্রশ্নে আসে না, তাই না? আমি তো অন্ধ, অন্ধ হইলে আপনি আপনি বেগানা মহিলা দেখবেন কেমনে? আপনি তো এখানে সক্ষমই না কিছু করতে, ঠিক আছে? তো সক্ষম না যেহেতু, তো এখানে তো সব পাওয়ার কোনো উদ্দেশ্যও হয় না। বা এখানে দেখলেন যে আপনি এমন একটা পরিস্থিতিতে আসেন, আপনি চাইলেই আহ, একজন একটা এমন একটা জায়গাতে গেছেন, চাইলে আপনি সুন্দর একটা গুনাহের পরিবেশে গেছেন, চাইলে আপনি গুনাহ করতে পারেন, জিনাহ করতে পারেন, তারপরে আমি আপনি এরকম জিনাহ গুনাহ থেকে বিরত থাকছি, তাইলে এইটা হচ্ছে এখানে হচ্ছে অনেক সব পাওয়া যাবে, সীমাহীন সব এখানে পাওয়া যাবে, তাই না? আর যদি মনে করেন যে আমি এখান থেকে বিরত থাকতে সক্ষম না, যেমন আপনি মসজিদে দাঁড়ায় নামাজ পড়তেছেন বা বারিন্দা দাঁড়ায় নামাজ পড়তেছেন, আপনার পাশ দিয়ে এরকম মহিলা হেঁটে যাচ্ছে, এখন আপনি তো নামাজে আছেন, তা আপনি কি নামাজ বাদ দিয়ে ওদের দিকে চাইতে পারবেন? চাইতে পারবেন না। তো এখানে তো আপনি ইচ্ছা করলেও আপনি ওইদিকে চাইতে পারবেন না, এখানে আপনি সওয়াবের অধিকারী হবেন না। বা আপনি অন্ধ, আমি অন্ধ, চাইতে পারবো না, এখানে আমি সওয়াবের অধিকারী হব না, আমার গুনাহ সুযোগ নাই। তো সুযোগ নাই, আমি বাঁচবো থেকে, সুযোগই তো আমার নাই, তাইলে আমি সওয়াবের অধিকারী হব না। আমার সবকিছু ইন্তজাম হালত আমার এরকম উপস্থিত, তারপরে আমি নিজেকে বিরত রাখছি। পরিস্থিতি যদি এরকম হয় তাহলেই একমাত্র আমি সওয়াবের অধিকারী হব, অন্যথায় আমি সওয়াবের অধিকারী হব না। জি, এই বিষয়টা এখানে সুন্দর করে বলা হয়েছে। এই দেখেন এরপর আরো মুসান্নফি এখানে উদাহরণ দিচ্ছে যে ওয়ালা ইউসাবুর ইন্নিন আলা তরকিস জিনা। ইন্নিন যে আছে নপুংসক, নপুংসক মানে কি, মানে যে ব্যক্তি আপনার হচ্ছে আহ, স্ত্রী সহবাসে অক্ষম এমন ব্যক্তি, সে যদি জিনা থেকে বিরত থাকে, যার ভিতরে পুরুষত্ব নেই আর কি, তো এরকম ব্যক্তি যদি জিনা থেকে বিরত থাকে তাহলে বলতেছে সে সব পাবে না। ওয়ালাল আমা আলা তরকিন নজরি, অন্ধ ব্যক্তি যে অন্ধ, সে যদি আলা তরকিন নজরি, উম তার দৃষ্টি দেওয়া থেকে বিরত থাকে, অন্ধ ব্যক্তি, সে তো অন্ধ, হ্যাঁ, তো দৃষ্টি দিলেই কি আর না দিলেই কি, মুহাররম হারাম জিনিসের দিকে সে সব পাবে না। ওয়া আলা হাদা ক্বালু ফিজ যাকাত, তো মাশায়েখে কারাম এই বিষয়টার উপর কিয়াস করেই যাকাতের ক্ষেত্রে একটা মাসলা ওনারা বলছেন। সেই মাসলাটা কি, দেখেন এই মাসলাটা বলতেছে যে লাউ নাওয়া মা লিত তিজারাতি আই ইয়াকুনা লিল খিদমাতি কানা লিল খিদমাতি ওয়া ইল্লাম ইয়ামাল বিখিলাফি আকসিহি। লাউ নাওয়া, যদি সে নিয়ত করে মা আলিত তিজারতি, এমন জিনিসের যেটা ব্যবসার জন্য, আইয়াকুন আলিল খিদমা, খেদমতের জন্য, অর্থাৎ দেখা গেছে ব্যবসার মাল, ব্যবসার মালে সে খেদমতের নিয়ত করছে, তাহলে সেটা খেদমতের জন্য হয়ে যাবে, যদিও খেদমতের জন্য কাজে না লাগায়, ঠিক আছে? ব্যবসার মালকে সে খেদমতের নিয়ত করছে, কিনছিল ব্যবসার নিয়তেই, পরে আবার খেদমতের নিয়ত করছে, তাহলে এটা খেদমতের জন্যই হয়ে যাবে, যদিও খেদমতের কাজে না লাগায়। এর উল্টা সুরাতের বিপরীত, খেদমতের মাল হুম ব্যবসার কাজে নিয়ত করছে, তাইলে ব্যবসার কাজে নিয়ত করলে কি হবে না, ব্যবসা হয়ে যাবে না, বরং সেখানে আপনার ব্যবসার মধ্যে কাজে লাগাইতে হবে। ব্যবসা খেদমতের মালের ভিতরে ব্যবসা নিয়ত করলে হবে না, বরং খেদমতের মালকে যদি ব্যবসার কাজে লাগায়, হ্যাঁ, সরাসরি ব্যবসার কাজে লাগায়, তাহলে গিয়ে হচ্ছে এটা ব্যবসার কাজে লাগাইছে বলে গণ্য হবে, এবং সেই ক্ষেত্রে যাকাত আবশ্যক হবে, শুধু নিয়তের দ্বারা যাকাত আবশ্যক হবে না।
জি এটাই বলছে, ওয়াহুয়া মা ইদা নাওয়া ফি মা কান লিল খিদমতি, যখন সে খেদমতের নিয়ত করে, আই ইয়াকুন লিত্তিজার, ব্যবসায়িক কোনো পণ্যের, লা ইয়াকুনু লিত্তিজারও, সেটা ব্যবসার জন্য গণ্য হবে না, হাত্তা ইয়া আমালা, যতক্ষণ না সে ব্যবসার কাজে না লাগায়। লিআন্না তিজারাতা আমালুন, কেননা ব্যবসা এটা হচ্ছে একটা কাজ, ফালা তাতিম্মু বিমুজাররাদিন নিয়তি, এই জন্য শুধুমাত্র নিয়তের দ্বারা ওই কাজটা পরিপূর্ণ হবে না। ওয়াল খিদমাতু তরকুত তিজারতি, আর খিদমত এটা তো হচ্ছে ব্যবসা তরক করা, যেহেতু খিদমত এর অর্থ হচ্ছে ব্যবসা তরক করা, এই জন্য যখন সে ব্যবসায়িক পণ্যে খেদমত নিয়ত করবে তখন এইটা খেদমতি পণ্য বলে গণ্য হয়ে যাবে, যেহেতু খেদমত মানে হচ্ছে ব্যবসায়ী ব্যবসাকে তরক করা। ঠিক আছে, তো এখানে যেহেতু এটা পাওয়া গেছে এটা হয়ে যাবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে এটা পাওয়া যায় না, এই জন্য এটা হবে না। ফাতাতিম্মু বিহা, এই জন্য এটা পরিপূর্ণতা লাভ করবে, অর্থাৎ খেদমত, সেক্ষেত্রে খেদমত গণ্য হবে আর কি। কলু ওয়া নাজিরুল মুকিম ওয়া নাজিরুহুল আল মুকিম ওয়াস সাইমু, উলামায়ে কেরাম আরো বলেন যে এটার দৃষ্টান্ত হচ্ছে মুকিম ব্যক্তি, সায়েম রোজাদার, এবং কাফের, এবং ওয়াল মা'লুফা এবং সায়েমা। মা'লুফা এবং সায়েমা আসলে কি, এটা তো আপনাদের কাছে স্পষ্টই যে মা'লুফা সায়েমা কাকে বলা হয়। সায়েম মানে হচ্ছে এমন প্রাণী, হ্যাঁ, যারা হচ্ছে আপনার সায়েমা জানোয়ার, হ্যাঁ, আপনার সারা বছর চরে ফিরে খায় আর কি। ঠিক আছে, আর মালুমা মানে হচ্ছে যেটা মানুষ নিজের ইয়াতে আপনার তত্ত্বাবধানে রেখে মানুষ প্রতিপালিত করে আর কি। দেখেন এখানে বলতেছে হাইসু লা ইয়াকুনু মুসাফিরন, হ্যাঁ, সে মুসাফির হবে না, ওয়ালা মুফতিরন, রোজা ভঙ্গকারী হবে না, ওয়ালা মুসলিমান, হ্যাঁ, মুসলিম হবে না, ওয়ালা সাইমাতান, এবং সায়মা হবে না, হ্যাঁ, বিমুজাররদিন নিয়ত, শুধুমাত্র নিয়ত দ্বারা, ওয়াকুনু মুকিমান ওয়া সাইমান ওয়া কাফিরান, এর বিপরীত হচ্ছে মুকিম হয়ে যাবে, রোজাদার হয়ে যাবে, কাফের হয়ে যাবে শুধুমাত্র নিয়ত দ্বারা, লিআন্নাহা তরকুল আমল, কারণ এখানে নিয়ত মানে হচ্ছে আমল ছেড়ে দেওয়া। ঠিক আছে, এই বিষয়টা স্পষ্ট বুঝতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন এই মাসলাগুলো, যদি বুঝতে না থাকেন বলবেন। তারপরেও এখানে সায়েমা মালুফা যেটা বললাম, সায়েমা মানে হচ্ছে যেটা সারা বছর নিজে নিজে চড়ে ফিরে খায় আর কি, আর মালুফা মানে হচ্ছে যেটা আপনি নিজে তত্ত্বাবধান, নিজে কি করেন, নিজে তত্ত্বাবধান করে নিজে পরিচালিত করেন, এটাকে বলা হয় আপনার ওই মালুফা আর কি। তো সায়েমা যেটা বাহিরে চড়ে ফিরে খায়, ওটা আপনি নিয়ত করলেন যেটা আপনি ধরে আইনা কি করবেন, মানে পালবেন, নিয়ত করে দ্বারা হবে না, বরং আপনাকে এটা পালতে হবে। যদি পালেন সরাসরি তখন গিয়ে এটা আপনার মানে মালুফা বলে গণ্য হবে আর কি। আচ্ছা, ওয়ামিন হুনা ওয়ামিম্মা কদ্দামনাহু ইয়ানি ফিল মুবাহাতি, আর এখানে এই আলোচনা থেকে কদ্দামনাহু ইয়ানি ফিল, অর্থাৎ এই মুবাহাত সম্পর্কে আলোচনা থেকে যেটা আমরা বুঝলাম যে অমিম্মা সানাসকুরুহু আনিল মাশাইখি, মাশাইখ কেরাম থেকে আমরা যেটাকে উল্লেখ করব আর কি, অচিরে উল্লেখ করব, যে সহহালানা, আমাদের জন্য বৈধ হয়ে গেল, ওয়াজউ কায়দাতিন লিল ফিকহি, ফিকহার দ্বিতীয় আরেকটা কায়দা, হিয়া সানিয়া, সে দ্বিতীয় কায়দাটা কি, আল কায়দাতুস সানিয়া আল উমুর বিমা কাসিদিহা, দ্বিতীয় কায়দাটা হচ্ছে আল উমুর বিমা কাসিদিহা, যে সমস্ত বিষয় তার ইচ্ছা অনুযায়ী হয়। কামা আলিমতা ফিত তুরুক, তুরুক অধ্যায় থেকে তুমি যেটা জেনেছো আর কি। ঠিক আছে, অমিন হুনা, এখানে অমিম্মা কদ্দামনাহু, অমিম্মা কদ্দামনাহু ওয়ামিম্মা কদ্দামনাহু ইয়ানি ফিল মুবাহাত, আবার ধরেন ওয়ামিন হুনা, আর এখানে ওয়ামিম্মা কদ্দামনাহু, ইতিপূর্বে আমরা যা আলোচনা করেছি, ইয়ানি অর্থাৎ মুবাহাতের অধ্যায়ে, ওয়ামিম্মা সানাসকুরুহু, এবং অচিরেই মাশায়েখ কেরাম থেকে আমরা যেটা উল্লেখ করব আর কি, ওইটার ভিত্তিতে সহালানা, আমাদের জন্য মানে শুদ্ধ হয়ে গেল এই কথাটা বলাটা, সেটা হচ্ছে অর্থাৎ দ্বিতীয় আর একটা কায়দা তৈরি করা আমাদের জন্য শুদ্ধ হয়ে গেল। সেই কায়দাটা কি, সেই কায়দাটা হচ্ছে আল কায়দাতুস সানিয়া আল উমুর বিমা কাসিদিহা, সমস্ত বিষয় তার মাকাসিদ অনুযায়ী। কামা আলিম তাফিত তুরুক, তুরুকের অধ্যায়ে যেমনটা তুমি জেনেছো, কি জেনেছো তুমি, যে তুরুকের অধ্যায়ে আমরা জানলাম কি, যে শুধু নিয়ত ক্ষেত্রে হচ্ছে যে এখানে সক্ষমতা পাওয়া যাওয়া লাগবে, এবং নিয়তের ক্ষেত্রে যে যদি নিয়তের এদিক সেদিক হয় তখন আমল ওই অনুযায়ী হুকুম হবে আর কি। ঠিক আছে, যে তুরুক থেকে যেটা জানলাম, যে আমি যদি আমার যদি সক্ষমতা থাকে আর আমি যদি নিয়ত করি আমি ওই কাজ থেকে বিরত থাকবো, তাহলে আমাকে সব দিবেন। আর যদি আমি নিয়ত
নিয়ত না থাকে, হুম, বা নিয়ত ছাড়া আমি বিরত থাকি, তাহলে কিন্তু আমি সওয়াবের অধিকারী হব না। অবশ্যই নিয়ত লাগবে সওয়াব পেতে হলে। তো এই বিষয় থেকে আমাদের কাছে স্পষ্ট হইল যে দ্বিতীয় কায়দা যেটা হচ্ছে আল উমুর বিমা কসদিহা, সমস্ত বিষয় তার আচ্ছা আপনার ইচ্ছার উপর নির্ভরশীল। যেহেতু আমরা এখান থেকে জানতে পারলাম যে আমরা দেখতেছি যে অনেক বিষয় আছে আমাদের নিয়তের উপর নির্ভরশীল, আমরা যেমনটাই নিয়ত করি এটা হুকুমটা আসলে তেমন হয়। ঠিক আছে? তো এই জন্য আমরা বলতে পারি যে সমস্ত বিষয় তার নিয়তের উপর নির্ভরশীল, এবং এইটাকেই উনি দ্বিতীয় কায়দার অধীনে দাঁড় করিয়েছেন, এবং দ্বিতীয় কায়দা এটাকে এনে তিনি এইটার অধীনে আরো অনেকগুলো মাসলা মাসাইল ফুরওয়াত উনি বের করবেন। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমরা প্রথম কায়দা শেষ করে ফেলেছি। এরপর আমরা আল আল উমুরু বিমা কসিদিহা দ্বিতীয় কায়দা ইনশাল্লাহ এরপরের সবক থেকে আমরা দ্বিতীয় কায়দা আল উমুরু বিমা কসিদিহা ইনশাল্লাহ এখান থেকে পড়বো। সামনে অনেক গুরুত্বপূর্ণ পড়া আছে, পুরো কিতাব তো অবশ্যই শেষ করা যাবে না, অনেক বড় কিতাব, 500-600 পৃষ্ঠার মতো, 600 পৃষ্ঠার মতো। তো তারপরে আমরা যতটুকু পারি ইনশাল্লাহ বুঝে বুঝে ইনশাল্লাহ আলোচনা করব, সামনে যাব। তো যাই হোক, আপনারা যদি কোনো আলোচনা না বুঝেন, কোনো মাসলা বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তাই বলবেন। কোনো আলোচনা বা কোনো মাসলা না বুঝলেও চুপ করে থাকবেন না, ঠিক আছে? নির্দ্বিধায় বলবেন যে হুজুর এটা বুঝি নাই, আরেকবার বললে ভালো হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বুহুসফি কাজা এটা আমরা একটু ধরি। বুহুসফি কাজা ইনশাল্লাহ আমাদের প্রথম যে অধ্যায়টা ছিল আপনার এই কিস্তি সম্পর্কে, তো কিস্তি অধ্যায়টা তো অলরেডি আমাদের শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনার আমাদের যেই দ্বিতীয় প্রবন্ধটা আর কি, ওইখান থেকে আর কি আমাদের হবে। হ্যাঁ, দ্বিতীয় প্রবন্ধটা দ্বিতীয় প্রবন্ধ আমি বের করে নেই। এই যে প্রথম অধ্যায় ছিল আহকামুল বাইই বিত্তাকসিত, বাই বিত্তাকসিতের অধ্যায়। আর দ্বিতীয় অধ্যায়টা কি হবে? সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হচ্ছে আহকামুল বাই বিত্তাআতি ওয়াল ইস্তিজরার। দ্বিতীয় অধ্যায় হচ্ছে আহকামুল বাই বিত্তাআতি ওয়াল ইস্তিজরার। বাহসুন উরিজা আলা নাদওয়াতি উকিমাত বিল কুয়েত মিন ক্বাবলি বাইতি তামউইলিল কুয়েতি। অর্থাৎ এখানে যেটা বলতে দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে আপনার ওই বাইবিত তাআতি ওয়াল ইস্তিজরার। তো বাইবিত তাআতি ওয়াল ইস্তিজরার আসলে কি জিনিস, হ্যাঁ, সম্পর্কে ইনশাল্লাহ অবশ্যই আলোচনা হবে। আচ্ছা, প্রথমে আমরা শব্দের অর্থটা জেনে নেই, তাহলে আমাদের বুঝতে সহজ হবে যে আর তাআতি মানে কি। তাআতি, আর তাআতি ওয়াল ইস্তিজরার। তাআতি মানে আপনার দেওয়া আর কি, একজন আরেকজনকে দেওয়া, যেটাকে বলা হয় হাত বহাত দেওয়া আর কি। হ্যাঁ, ওয়াল ইস্তেজরার, হ্যাঁ, ইস্তেজরার মানে হচ্ছে আপনার শব্দের তাকিদটা সামনে আসবে, ঠিক আছে? বাই বিত্তাআতি ওয়াল ইস্তেজরার। তো তাঁতি মানে হচ্ছে হাত বহাত বেচা কেনা আর কি। আর ইস্তেজরার এটা মানে হচ্ছে আপনার দরদাম করা। ইস্তেজরা মানে হচ্ছে দরদাম করা। আহ, আর তাঁতি মানে হচ্ছে হাত বহাত, মানে হাত বহাত দরদাম করা। এই বাইয়ের হুকুম সম্পর্কে এই অধ্যায় আর কি। ঠিক আছে, বুঝতে পারছেন? তো আহকামুল বাই বিত্তাআতি ওয়াল ইস্তিজরা মানে হচ্ছে হাত বহাত লেনদেন এবং দরদাম, দরদামের লেনদেনের হুকুম সম্পর্কে। এই অধ্যায়টা কুয়েতের অর্থ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত একটা সেমিনারে এই প্রবন্ধটা আর কি পড়া হয়।
তখন ওই কুয়েতের অর্থ মন্ত্রণালয়ে যেহেতু এই প্রবন্ধটা পড়া হয়, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ অবশ্যই ছিল। তো পরবর্তীতে এই প্রবন্ধটা আর কি এই কিতাবের মধ্যে স্থান দেওয়া হয়। যে দেখেন, আমরা আজকে এই প্রবন্ধটা বেশি বড় না, ছোট। তো এই প্রবন্ধটা সহজ আছে, আমরা সকলে সহজে বুঝতে পারবো। আজকে অর্ধেকটা পড়ে ফেলবো, ইনশাল্লাহ আগামী দরসে বাকি অর্ধেকটা শেষ হয়ে যাবে অল্প কথার ভিতরেই। আমরা মূল মূল পয়েন্টগুলো পড়বো এবং মূল যেই মুলাখাস সারণীটা আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। তো দেখেন, প্রথমে মুকাদ্দামার ভিতরে আলহামদুলিল্লাহ আহকামুল বাই বিত্তাআতি ওয়াল ইস্তিজরার মুকাদ্দামা আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দু। فالموضوع المفوض إلي في هذه الندوة هو بيع التعاطي والاستجرار ومدى جواز استخدامها في معاملة المصارف الإسلامية والبيوع الحديثية। এখানে বলতেছে যে যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে এই মন্ত্রণালয়ে, সেটা হচ্ছে বাইবিত তাঁতুল ইস্তেজরার এবং বর্তমান সময়ে ইসলামী ব্যাংকসমূহ যেই এ বিষয়ে যেই কার্যক্রম করে আর কি। হুম, ওই বিষয় সম্পর্কে আমার এখানে এখানে আলোচনার জন্য বলা হয়েছে। তারপরে বলতেছে দেখেন, ফালিনাশরাউ আউয়ালান মা'না কুল্লা ওয়াহিদিন মিনান নাওয়াইন। এই যে নওয়াইন উভয় প্রকার সম্পর্কে আমি প্রথমে আলোচনা করব। অর্থাৎ আত-তাআতি ওয়াল ইস্তিজরার বা বাইবিত তাআতি, হ্যাঁ, এটার প্রকারভেদ সম্পর্কে আমি উনি বলতেছেন শুরুতে আলোচনা করব। যে ওমা ক্বালা ফিহিল ফুকাহা রাহিমাহুল্লাহ সুম্মা লানাতাকাল্লামু আন তাতবীকিহিমা আন বাযিল মুআমালাতিল হাদিসিয়্যা আল্লাহু সুবহানাহু আ'লাম। আচ্ছা, আল্লাহু সুবহানাহু ওয়াল মুওয়াফফিক ওয়াল মুঈন। তো বলতেছে সুতরাং আমরা প্রথমে এই প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব, তারপর উভয়ের মধ্যে তাতবিক দিব। তো প্রথমে বলতেছে আউয়ালান আল বাইবিত তাআতি। বাইবিত তাআতি একটা হচ্ছে বাইবিত তাআতি, একটা হচ্ছে বাইবিল ইস্তেজরার। দুইটা কিন্তু দুই বিষয়, দুইটা আবার এক বিষয় মনে করেন না। হ্যাঁ, মানে আমি একটু স্পষ্ট করে দেই বা বাংলাতে সহজ ভাষায়, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তাঁতি মানে হচ্ছে হাত বহাত লেনদেন করে। হাত বহাত লেনদেন এটা আবার কেমন? আপনি দোকানে গেছেন, যাওয়ার পরে আপনার ওই একটা জিনিস দিছে, আপনাকে একটা পণ্য দিচ্ছে, আপনিও দিছেন, ব্যাস, কোনো কথাবার্তা নাই, হাত বহাত লেনদেন করে চলে আসছেন। আরেকটা হচ্ছে দোকানে গেছেন, কোনো দরদাম নাই, বাকি উভয়টা লেনদেন কাছাকাছি, মানে এটা কোনো পার্থক্য নাই আর কি, কোনো কথাবার্তা নাই, দরদাম নাই, আপনি পণ্য দিচ্ছে, আপনি টাকা দিছেন, নিয়ে চলে আসছেন, দরদাম নাই, এটাকে ইস্তেজরার বলে। তো এই বাইবিত তাহাতি যেটা হাত বহাত বেচা কেনা, এটা হচ্ছে দুই প্রকার। হ্যাঁ, ও তাহাতি আলা কিসমাইন এখানে বলছে। তাহাতির সংজ্ঞা দিছে, যেখানে কি দিছে, আল বাইবিত তাহাতি ইনদাল ফুকাহা هو البيع الذي لا يتلفظ فيه المتبايعان بالإيجاب أو القبول وإنما يدفع هذا الثمن ويدفع ذلك المبيع دون أن ينطق أحدهما بقوله اشتريت أو الآخر بعت। সোজা কথা, একজনে বিয়েতু মানে ইশতারাইতু বিয়েতু ইশতারাইতু এগুলো বলা ছাড়াই, হ্যাঁ, কোনো কথাবার্তা নাই, বিক্রেতা গেছে, ক্রেতা গিয়ে কোনো কথাবার্তা নাই, ইজাব কবুল নাই, আপনার মূল্য দিছে আর একজনে পণ্য দিছে, ব্যাস, কথাবার্তা ছাড়াই পণ্য নিয়ে চলে আসছে, এইটাকেই বলা হয় বাইবিত তাআতি। আর এই বাইবিত তাআতি এটা হচ্ছে দুই প্রকার। বাইবিত তাআতি দুই প্রকার। আল আউয়ালু আইয়াতালাফফাযা আহাদুহুমা বিল ইজাবি ওয়া ইয়াকবালুহু সানি বিল ফি'লি লা বিল কওলি। প্রথম প্রকার হচ্ছে যে যে এটা তো জি বলুন। এটা তো যে যেই পণ্যের মধ্যে রেট দেওয়া থাকে, মূল্য দেওয়া থাকে, সেগুলোর ক্ষেত্রে এটা হয় সাধারণত, নাকি? হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে তো হয়, কিন্তু সেগুলোর ক্ষেত্রেও দেখা গেছে আপনার সব ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, এটা নির্দিষ্ট না যে ওই ক্ষেত্রেই হবে। মনে করেন একটা বিস্কুটের দাম কাঁচা ধরেন, তরকারি কিনতে গেলে হ্যাঁ না, ধরেন অনেক এই সময় এরকম পণ্যের হয় না, জিনিস একটা তো পণ্যের, হ্যাঁ ধরেন আমাদের পণ্যের দাম হচ্ছে 50 টাকা, বিস্কুটের দাম 50 টাকা দাম আছে। তো দেখা গেছে আপনি তো আপনি হয়তো দাম জানেন না, আপনি জিজ্ঞাসা করবেন না, ভাই এর দাম, বিস্কুটের দাম কত, ঠিক আছে?
তো এরকম দেখা গেছে আপনার এই যেই ক্ষেত্রে দাম দেওয়া আছে ওই ক্ষেত্রেও হতে পারে, আবার যেই ক্ষেত্রে দাম দেওয়া নাই ওই ক্ষেত্রে হতে পারে। যেমন ধরেন ডিমের দাম 14 টাকা করে বাজারে চলতেছে, তা এখন আপনি তো জানেনই 14 টাকা, তা আপনি 28 টাকা দিয়া ডিম নিয়ে চলে আসলেন। এখানে তো ডিমের গায়ের ভিতরে দাম লেখা নাই 14 টাকা করে, হ্যাঁ, কিন্তু আপনি ঠিকই নিয়ে আসলেন। তো এটাও হতে পারে। তার মানে আমরা বুঝলাম কি, যেটার ভিতরে দাম লেখা আছে ওই ক্ষেত্রেও হতে পারে, আবার যেটার মধ্যে দাম লেখা নাই ওই ক্ষেত্রেও হতে পারে, দোনো ক্ষেত্রেই হতে পারে এটা। তবে নর্মালি যেটার ভিতরে দাম লেখা থাকে ওইটার ক্ষেত্রেই হয় বেশি আর কি। বা এটা হয় কোন সময়, এটা আসলে মানে আপনি এটা অধিকাংশ সময় এমন কাস্টমারদের সাথে হয়, মানে দোকানদারদের সাথে যাদের সাথে আপনার পরিচয় আছে, দেখা গেছে কথাবার্তা নাই, হুট করে গেছেন, একটা কলম নিয়ে আসছেন, টাকা দিচ্ছেন, চলে আসছেন। হ্যাঁ, বা অপরিচিত হলেও ছোটোখাটো জিনিস কেনার ক্ষেত্রে এগুলো হয়। আমি দোকানে গেছি, বেশ 5টা চকলেট নিছি, কোনো কথা নাই, 5টা ভাই 10 টাকা, ব্যাস, বা কোনো কথাই না, ইস্তারিত করতে এগুলো টাইম নেই, ব্যাস 5টা চকলেট 10 টাকা দিয়ে চলে আসছি, এরকম আর কি। বুঝতে পারছেন? তো এরা ব্যাপক আর কি, কোনো নির্দিষ্ট এরিয়া নাই যে এটার ক্ষেত্রেই হবে বা ওইটার ক্ষেত্রেই হবে। আচ্ছা, তো এইটা হচ্ছে আপনার 2 প্রকার। প্রথম প্রকার হচ্ছে ক্রেতা বিক্রেতার যে কোনো একজন মৌখিকভাবে প্রস্তাব পেশ করবে, আর অন্যজন কাজের মাধ্যমে ওই প্রস্তাবটাকে গ্রহণ করবে। তো এখন বলতে পারেন না যে আচ্ছা তাহলে তো আগে তো বললো যে উভয়ে চুপ থাকবে। চুপ থাকবে বলতে এখানে এটা একটা প্রকার আর কি, মানে উভয়ে চুপ থাকতে পারে, আবার একজনেও চুপ থাকতে পারে। বাকি যে কোনো একজন চুপ থাকলেও, এই আবার যে কোনো একজন কথা বললেও এটাও বাইবিত তাআতির হুকুমে হবে আর কি, এবং এটার একটা প্রকার হবে। যদি একজন প্রস্তাব দেয় বা একজন ইজাব প্রস্তাব পেশ করে, আর অপরজন কোনো কথা না বলে বা কাজের মাধ্যমে বললাম যে ভাই এটা নিবেন, সে হাবানা কিছু বলে নাই, তো আপনি দাম জানেন যেটা এত টাকা, সে আস্তে করে এটা নিয়ে টাকাটা ধরা দিয়ে চলে গেল। ব্যাস, তো একজন তো প্রস্তাব দিল নিবেন কিনা, তো অন্যজন বলেন আচ্ছা ঠিক আছে দেন, সে কিন্তু এরকম বলে নাই, সে জিনিসটা নিয়ে টাকাটা দিয়া চলে গেছে। তো এটা হলো এক ধরনের আর কি, ঠিক আছে, এইটাই বলছে যে ওয়াকবুল হুসানি বিল ফেলি, ফেলন সে কবুল করবে, লাবিল কবুলি, লাবিল কৌলি, কৌলা মুখে কোনো কথা বলবে না। আচ্ছা, মিসলু আইয়াকুলা আহতিনি বিহাদির রুবিয়াতি খবজা, বলছে যে আমাকে এই 1 টাকার রুটি দেন। ফায়ুতিহিল আখরুল খবজা, অন্যজন তাকে 1 টাকার রুটি দিছে। ওয়ালা ইয়াতাকাল্লামুহু বিশাইইন, সে কোনো কথা বলে নাই। ফাআল ইজাবু হুনা বিল লফজি, তো এখানে কি হয়ে গেল, ইজাবটা লফজের মাধ্যমে, যে সে বলছে ভাই আমার 1 টাকার রুটি দেন। তো এবার যেমন আমরা দোকানে নর্মালি গিয়ে বলি ভাই 10 টাকা দিয়ে একটা আইসক্রিম দেন, তো দোকানদার কি করে, আইসক্রিম না বাইর করে দেয়, দোকান তো বলে না ভাই নেন 10 টাকার আইসক্রিম, এরকম কিছু করে না, আইসক্রিম বাইর করে দেয়, আমরাও 10 টাকা দিয়ে চলে আসি, মানে এখানে দোকানদার কিন্তু সম্পূর্ণ চুপ থাকে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এক প্রকার বাইবি তাআতির। ঠিক আছে, আরেক প্রকার কি, আগে মুখে শুনে না, আরেক প্রকার হচ্ছে যে উভয়ে কিছু বলবে না, উভয়ে চুপচাপ থাকবে। হঠাৎ করে দোকানে আসবে, দাম দেখবে 10 টাকা, 10 টাকা দিয়ে হুট করে চলে যাবে। ঠিক আছে, চানাচুর একটা নিচে দেখছে 20 টাকা, এই 20 টাকা, কোনো কথা নাই, দিয়া জাস্ট চলে গেছে। এটা হচ্ছে আরেক প্রকার। দুনা আইয়াজরিয়া বাইনাহুমা মুকালামাতান আসলান, উভয়ের মধ্যে কোনো কি হবে না, কোনো কথাবার্তা হবে না। শেষের দিকে দেখেন আছে, লেখা আছে, তো ওয়া কুল্লু ওয়াহিদিন মিনান নাওআইনি ইউতাবারু তাআতিয়া আও মুআতাতান ফি ইসতিলাহিল ফুকাহা, বলছে ফুকাহাদের পরিভাষায় উভয়টাকেই বাইবিল তাআতি বা বাইবিল মুআতাত বলা হয় আর কি। আচ্ছা, এখন হুকুম কি আসলে এই দিবা, বলছে জাহাবা জমহুরুল ফুকাহা ইলা জাওয়াজি হাযিহি নওয়াইনি আন তাআতি ফি জামি' আনওয়াইল মাবিআত, ওয়াল মাশহুর মিন মাযহাবি শাফিঈ রাহিমাহুল্লাহ আন্নাহু লা ইয়াকুলু বিজাওয়াজি তাআতি লিআন্না আল বাই'a তাওয়াক্কাফু আলা আল ইজাব ওয়াল কবুল ওয়া হুমা আও ইহদাহুমা মাফকুদুন ফি তাআতি, ওয়ালাকিন ইয়াজহারু মিন মুরাজাআতি কুতুবি শাফিঈয়্যতি আন্নাহুম ইখতালাফু ফি হুকমি তাআতি আলা আকওয়ালিন। আচ্ছা, শুরু হয়ে গেছে আকওয়াল আর কি। তো আমরা মূল আলোচনায় যাব, অত বিস্তারিত আলোচনায় যাব না, বিস্তারিত মূল পয়েন্টগুলো জেনে নিব। তো এখন এখানে যে কথাটা বললো আর কি, যে এটার হুকুমটা বলছে জমহুরে ফুকাহা কারাম এই উভয় প্রকার বাইকে জায়েজ বলছেন যে কোনো সমস্যা নাই, করতে পারবে। তবে ইমাম শাফি রহমতুল্লাহি আলাই এখানে উনি একটা কথা বলছেন, উনি বলতেছেন যে না, যে ইমাম শাফি বলতেছেন যে ওনাদের মাযহাবের যে বিশুদ্ধ মত, ওই বিশুদ্ধ মত অনুযায়ী বাইবিত তাআতি মোট কথা হাত বুহাত বেচা কেনা এটা জায়েজ নাই। কেন জায়েজ নাই?
কারণ ওনার মতে হচ্ছে বায়ের ভিতরে ইজাব কবুল থাকা লাগবে, বায়ের ভিতরে বাইটা ইজাব কবুলের উপর নির্ভরশীল, অথচ আমরা এখানে ইজাব কবুল পাই না। তো যেহেতু আমরা পাই না, ব্যাস এটাকে আমরা জায়েজ বলতে পারি না। তবে এতটা সত্ত্বেও ওনার মাযহাব থেকে এটার 4টা মত পাওয়া যায়। ঠিক আছে, সংক্ষেপে 4টা মত আমি বলে দিতেছি, এটা আপনার এবারত নিজেরাই পড়ে নিন। তো মানে ওনার মাযহাব থেকে আর কি 4টা মত পাওয়া যায়। ওনাদের শাফি মাযহাবে যারা আছে ওনাদের মধ্যে ওনারা সমস্ত পণ্যে, হ্যাঁ সমস্ত পণ্যে ওনারা বলেন বাইবিত তাআতি না জায়েজ। হ্যাঁ, এটাই হচ্ছে ওনাদের প্রসিদ্ধ মত, এটা মাথায় রাখবেন, এটা ওনাদের প্রসিদ্ধ মত। ওনারা বলেন যে সমস্ত পণ্যে, ছোট বড় সমস্ত পণ্যে বাইবিত তাআতি না জায়েজ, জায়েজ নাই, এটাই ওনাদের প্রসিদ্ধ মত। আর ওনারা ওনাদের হচ্ছে প্রথম মত। আর দ্বিতীয় মত হচ্ছে যে কম দামি যে পণ্য বা সাধারণ দ্রব্য, যেমন মনে করেন দোকানের কম দামি পণ্য কি চকলেট, তারপর আপনার ললিপপ, আইসক্রিম, হ্যাঁ চানাচুর, 5-10 টাকা দামের, 5-10 টাকা দামের কেক, এগুলো কম দামি পণ্য, সাধারণ পণ্য, হ্যাঁ 5-10 টাকা দামের জিনিস, এগুলার ভিতরে এটা ওনারা জায়েজ বলছেন। আর যেগুলো দামি জিনিস, এটা ধরেন আপনার 400-500 টাকা দামের একটা কিছু, হ্যাঁ ধরেন আইসক্রিম বা দই, হ্যাঁ বা যেগুলো দামি জিনিস আর কি 400-500 টাকার বা 1000 টাকার, এগুলো দামি জিনিস, তো দামি জিনিসের ক্ষেত্রে এগুলো জায়েজ হবে না, এটা ওনারা বলছেন আর কি। তো এই হচ্ছে দুইটা মত। 3 নাম্বার মত হচ্ছে ওনারা বলেন যে যে সমস্ত দ্রব্যে বাইবিত তাআতি বা মানে যেটা হাত বহাত বেচা কিনা আমরা যেটা বলতেছি, যে সমস্ত পণ্যে উরুফের মধ্যে প্রচলন আছে, যে উরুফে এগুলো চলতেছে, ওই সমস্ত পণ্যে বাইবিত তাআতি জায়েজ আছে। আর যেগুলোর মধ্যে প্রচলন নেই ওগুলোর মধ্যে করা যাবে না, ব্যাস। এটা হচ্ছে ওনাদের তৃতীয় মত, যে সমস্ত পণ্যে বাইবিত তাআতি হাত বহাত বেচা কেনা জায়েজ আছে, লেনদেন, ওই সমস্ত পণ্যে লেনদেন করা যাবে। আর যে সমস্ত পণ্যে লেনদেন উরুফের মধ্যে প্রচলন নাই, ওই সমস্ত পণ্যে লেনদেন করা যাবে না। এ হচ্ছে ওনাদের তৃতীয় মত। তারপরে চতুর্থ মত হচ্ছে ওনারা বলেন যে যেই সমস্ত লোক বাইবিত তাআতের হাকিকত সম্পর্কে জানে, মানে হাত বহাত বেচা কেনা যে করা যায় বা এই ধরনের লেনদেন যে আছে সমাজে, অনেক মানুষ আছে এটা আসলে বুঝেও না যে এইটা আবার কোন ধরনের কথা, আইলো কিছু না বলে লয়ে গেল। অনেক দোকানদার দেখবেন খিটখিটে মেজাজের, এই এই আপনি মানে কইছেন আপনি নিতেছেন নিয়ে, অনেক খামখেয়ে অনেক ইয়া করে আর কি, রাগ দেখায়, মানে হ্যাঁ একটা চকলেট নিবেন এটাও হ্যাঁ কোয়া লাগবো। ঠিক আছে, এরকম কিন্তু অনেক দোকানদার আছে। তো মনে করেন ওদের সাথে ওনারা বলতেছে যে সমস্ত লোক এ ধরনের আপনার জানে না বাইবিত তাআতি আসলে কি জিনিস, ওদের সাথে লেনদেন করা যাবে না। আর যারা জানে এদের সাথে লেনদেন করা যাবে। তো এই হচ্ছে শাফি মাযহাবের 4টা মত। হ্যাঁ, তবে ওনাদের জমহুরে ফুকাহাদের আমরা তো বললামই আমাদের নিকটে জায়েজ আছে। আর উনাদের জমহুরে ফুকাহা, উনাদের মাযহাবের ওনারা বলছেন যে এটা জায়েজ নাই আর কি শাফি মাযহাবে। ঠিক আছে, এটা হচ্ছে ওনাদের মত। তবে 4টা মত পাওয়া যায়, তবে প্রথম যে মতটা ওইটাই প্রসিদ্ধ। আচ্ছা যাই হোক, এরপরে আমাদের মুসান্নাফ রাহমাতুল্লাহ তাকি উসমানী সাহেব উনি আসলে বাইবিত তাআতি জায়েজ হওয়ার পক্ষে অনেক দলিল নিয়ে আসছেন। আল্লাহ তাআলা এটাকে বৈধ করেছেন। হ্যাঁ, যেমন তিনি বলতেছেন যে আল্লাহ তাআলা তো এটা বৈধ করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছেন। এখন ব্যবসা হালাল, এখন এটা তো তিনি সূরত বলে দেন নাই যে এভাবে হালাল ওভাবে হালাল। যেহেতু উনি এটাকে মুতলাক রাখছেন, এজন্য শরীয়ত নিষেধ করে বা শরীয়তে নস দ্বারা বিরোধ হয় এরকম কোনো সূরত না আসলে সমস্ত পদ্ধতিতে ব্যবসা হালাল, ব্যাস। তো যেহেতু এই পদ্ধতিতে আমরা হালাল দেখতেছি যে এই পদ্ধতিতে এটা করা যায় এবং শরীয়তের কোনো নসের বিপরীত হয় না, এই জন্য এটা হালাল হবে। ঠিক আছে, তো এরকম আরো অনেকগুলো দলিল এখানে উনি নিয়ে আসছেন। ঠিক আছে, যে ইজাব কবুলের বিষয়টাও তো কোরআন শরীফে ওরকম ভাবে নাই। তারপরে কিছু হাদিস এখানে নিয়ে আসছেন, বুখারী শরীফের হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, যে যখন কোনো ব্যক্তি নবীজির দরবারে খাবার নিয়ে আসতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার যে নিয়ে আসে তাকে জিজ্ঞেস করতেন এটা হাদিয়া নাকি সদকা। সে যদি উত্তরে বলতো যে এটি সদকা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেন যে তোমরা গ্রহণ করো। তখন তিনি নিজে এই খাবারটা গ্রহণ করতেন না। যদি উত্তরে বলা হতো যে হাদিয়া, তাহলে তিনি তা মানুষকে খাওয়ার জন্য নিজের হাতে তুলে দিতেন এবং নিজেও তাদের সঙ্গে খেতেন। এরপরে আরো হাদিস আছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
এখানে বলা হয়েছে হাদিসের মধ্যে যে একবার তিনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু খেজুর নিয়ে এসে বললেন, আমার ধারণা মতে আপনি এবং আপনার সাহাবীগণ এই খেজুরের বেশি হকদার, এজন্য আমি আপনার দরবারে সৎকার খেজুর নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সাহাবাদেরকে বললেন, তোমরা খেয়ে নাও। আর তিনি এই খেজুর খেলেন না। অতঃপর আমি দ্বিতীয়বার খেজুর এনে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করলাম যে আপনি সদকা খান না, তাই হাদিয়া স্বরূপ এই খেজুরগুলো নিয়ে এসেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে তা খেয়ে নেন। আচ্ছা, তো এই হাদিস থেকে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে এখানে কিন্তু তিনি মৌখিকভাবে কবুল করছেন এরকম কিন্তু তিনি বলছেন, কিছুই বলেন নাই যে হ্যাঁ দাও খাই বা হ্যাঁ কবুল করলাম, এরকম কিন্তু বলেন নাই। তিনি ব্যাস দিছে, উনি কোনো মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করে নাই। যখন শুধু সালমান ফার্সি ওনাকে আপনার বিক্রেতা মানজিলা ধরতে পারেন, কেমন যেন উনি এটা প্রস্তাব পেশ করছে, আর উনি ব্যাস যখন শুনছে ওনার কাছ থেকে ব্যাস উনি খেয়ে নিচ্ছে। উনি এখানে মুখে কিন্তু কিছু বলে নাই। তো এই সমস্ত হাদিস দ্বারা কিন্তু প্রমাণ হয় যে বাইবিত তাআতি জায়েজ আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে উম, দেখি আমাদের এখানে পয়েন্টটা কি ছিল। ইসলামী ব্যাংকসমূহে প্রচলিত লাভজনক লেনদেনে হাত বেচা কেনার সীমা রাখা। আচ্ছা, এটা হচ্ছে এরপরের আমাদের আর কি। আচ্ছা, এখানে দেখেন আমি এবার ওগুলো মাঝখানে বাদ দিলাম, ওগুলো আপনারা মোতালা করে নিন। মূল সার নির্দেশটা আমি বলে দিলাম আর কি আপনাদেরকে, বাকি আবার আপনারা একটু মোতালা করে নিন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এখানে ধরেন এবার একটু বের করে নিই। হ্যাঁ, এই যে সানিয়ান মাদা মুদা জাওয়াজ التعاطي في عقود المرابحة الجارية في المصارف الإسلامية هذا هو حكم التعاطي في البيوع والراجح عند الجمهور جوازه لأدلة ذكرناها عن ابن قدامة। আচ্ছা, এখানে ইসলামী ব্যাংকসমূহে প্রচলিত লাভজনক লেনদেনে হাত বেচা কিনা আসলে বৈধ কিনা, বৈধ হলে মানে আমরা তো এতক্ষণ দোকানদারের উদাহরণ দিলাম, কারণ এই উদাহরণটাকে আপনি ইসলামী ব্যাংকে নিয়ে যান বা ব্যাংকসমূহে, প্রচলিত ব্যাংকসমূহে, ওই ক্ষেত্রে এটা আসলে বৈধ কিনা, আর বৈধ হলে আসলে কতটুকু বৈধ, ওইটা সম্পর্কে এই প্যারার ভিতরে আলোচনা করবে আর কি। আচ্ছা, তো এতক্ষণে যে আলোচনাগুলো হয়েছে এগুলো জমহুর ফুকাহা কেরাম এগুলোর মত, ওনারা এগুলো জায়েজ বলেছেন, এবং এগুলোর সপক্ষে উনি আল্লামা ইবনে কুদামা রহমতুল্লাহি আলাই ওনার কিছু দলিল নিয়ে আসছেন আর কি উনি। তবে এখানে উনি যে বিষয়টা এখানে বলবেন যে যে এই সমস্ত লেনদেন কিন্তু বাইবিত তাআতি, এগুলো কিন্তু সাধারণ লেনদেনে বাইবিত তাআতি এগুলো করা উচিত। ঠিক আছে, যেই সমস্ত লেনদেনের ক্ষেত্রে শরঈ কোনো নিষেধাজ্ঞা নেই ওই সমস্ত লেনদেনে এগুলো করা উচিত। এখন যে সমস্ত চুক্তির মধ্যে আপনার হাত বেচা কেনার করতে গেলে শরঈ কোনো সমস্যা দেখা দেয়, ওই সমস্ত লেনদেনে কিন্তু এগুলো করা যাবে না, কারণ তখন হাত বেচা কেনাটা ঠিক হবে না। হ্যাঁ, তো এই কথা যখন আমরা মানলাম তখন তো এই বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে বর্তমানে ইসলামী ব্যাংকগুলোতে যে সমস্ত লাভজনক চুক্তিতে হাত বেচা কেনা হয় সেগুলো বৈধ নয়, কারণ এগুলো কেমন যেন আপনার মানে আপনার সরাসরি লাভজনক বেচা কেনা এবং তৎক্ষণাৎ। আচ্ছা, এটার একটা ওনার একটা বিস্তারিত উদাহরণ বলতেছে, যে দেখেন যে ওয়াতাফসিলু যালিকা আন্নাল আমিলা হিনা মা ইয়াতাকদ্দামু ইলাল ব্যাংকি লিতলাবিত তামওয়িল লিশরাই বাযিল বাযাই আউল আলালাতি আউল মুআদ্দাতি ফাইন। আচ্ছা, সার সংক্ষেপটা বলে দিই। হ্যাঁ, অত তো বিস্তারিত বলা যাবে না, তো সার সংক্ষেপ এখানে কি, এটার উদাহরণ আনি, তারপরে আপনারা বুঝতে পারবেন। যে একজন গ্রাহক সে যখন ব্যাংকে যায়, তো ব্যাংক থেকে পুঁজি গ্রহণের কিংবা মানে যেই সমস্ত পুঁজি মানে ব্যাংক থেকে সে কি করে পুঁজি নেয়, টাকা পয়সা নেয়, অথবা বিভিন্ন আসবাবপত্র, যন্ত্রপাতি, মেশিনারি ইত্যাদি ব্যাংক থেকে সে কিনবে, আবেদন করে, তখন ব্যাংক কি করে ওই সমস্ত পণ্য কেনার জন্য সুদ ভিত্তিক তাকে যে ঋণটা, যেহেতু সুদ হারাম, এই জন্য সুদ ভিত্তিক ঋণ দানের পরিবর্তে গ্রাহকের পছন্দনীয় পণ্য ব্যাংক প্রথমে নিজের জন্য বাজার থেকে কিনে নেয়। তো নর্মালি হয়, আর যেটা হয় কেটে বলতেছে,
তারপরে ব্যাংক গ্রাহকের কাছে ওই পণ্য লাভজনক বাকির পদ্ধতিতে, যেটাকে আল মুরাবাহাতুল মুআজ্জালা বলা হয়, ওই সিস্টেমে এটা বিক্রি করে দেয়। হ্যাঁ, কিন্তু অধিকাংশ ব্যাংকে যেটা চলতেছে সেটা হচ্ছে তারা এভাবে যে ব্যাংক ওই সমস্ত পণ্য নিজে না কিনে গ্রাহককে নিজের জন্য উকিল হিসাবে নিয়োগ করে। আর সেটা এভাবে যে তুমি বলে যে তুমি আমার উকিল হয়ে বাজার থেকে ওই পণ্যগুলো কিনে নিবে। আর যখন গ্রাহক ওই উকিল হয়ে ওই পণ্যগুলো কিনে নেয়, তখন আবার ওই গ্রাহকই কি করে লাভজনক বাকির বিক্রিতে ব্যাংক থেকে কিনে নেয়। আচ্ছা, এখানে আসলে কি বুঝাতে চাইতেছে? এখানে বলতে চাইতেছে যে প্রথম যে সুরতটা বললো সেটা তো ঠিক আছে, মানে ধরেন ব্যাংকের কাছে গেছেন, গিয়ে বলছেন যে ব্যাংকওয়ালাদেরকে বলছেন যে আমি বাড়ি করব 10 তলা, আমার 1000 বস্তা সিমেন্ট লাগবে, 500 টন রড লাগবে, এগুলো এগুলো লাগবে। তো ব্যাংক কি করছে, আপনাকে দিবে বলছে, তারপরে কাগজপত্র রেডি করতে বলছে। তো ব্যাংক এগুলো কিনছে, কেনার পরে আপনাকে মাল আল মুরাবাহাতুল মুআজ্জালার পদ্ধতিতে 6 মাস বা 1 মাস বা 5 বছরের মেয়াদে আপনার কাছে বিক্রি করে দিছে। হ্যাঁ, হাত বহাত একদম সরাসরি। আর ওটা সমস্যা নাই, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নাই, এটা তো একদম স্পষ্ট জায়েজ। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হইতেছে যে ব্যাংকেই আপনাকে উকিল বানায় দিচ্ছে। অর্থাৎ ব্যাংক সরাসরি যেখানে নিজে বাজারে না গিয়ে কিনে, ব্যাংকের উচিত ছিল ব্যাংক নিজে বাজারে যাবে, তার কর্মকর্তাকে বাজারে পাঠাবে। ওই কর্মকর্তা তারা আগে ওই জিনিসটা নিজেরা হস্তগত করে তারপরে আপনাকে বুঝাবে। তো এই ক্ষেত্রে তারা কি করে? তারা এটা করে না, তারা বরং আপনাকে ওই জিনিসটা দিয়ে দেয় সরাসরি টাকা, বা ওইটা আপনি বাজারে গিয়ে আপনি নিজেই নিজের উকিল, নিজেই নিজের ক্রেতা, সব নিজে নিজেই করতেছেন। তো যার কারণে এইটা এখানে জায়েজ হয় না। আর এখানে ব্যাংক এটা হস্তগতও করে না, এবং এটার কোনো ক্ষতি হলে এটা আপনারই দেখা লাগে। তো যার কারণে আমরা এটা বলতে পারি যে শরীয়ত মোতাবেক এই সমস্ত পদ্ধতি এগুলো জায়েজ নাই। আহ, কারণ এখানে আপনার একটা কারণ হচ্ছে যে এখানে মুরাবাহা লিল আমরি বিশিরা, অর্থাৎ কেনার নির্দেশকারীর লাভজনক লেনদেন, যেটা আর কি শরীয়তে, এটাকে এই লেনদেনকে বর্তমানে ইসলামী ব্যাংকগুলো সুদভিত্তিক ঋণের পরিবর্তিত রূপ হিসেবে ব্যবহার করে যাচ্ছে। তো সুদভিত্তিক ঋণের পরিবর্তিত রূপ এটা ব্যবহার করা যাবে, সমস্যা না, কিন্তু ওই পদ্ধতিতে যেটা প্রথমে বলা হয়েছে যে ব্যাংক নিজে আগে সেগুলো হস্তগত করবে, তারপরে কিস্তির ভিত্তিতে আপনার কাছে বিক্রি করবে, যে ভাই এগুলো আমি কিনছি 10 লাখ টাকা দিয়ে, আপনাকে এগুলো বিক্রি করলাম 15 লাখ টাকা, আপনি 5 বছর পরে টাকা দিয়ে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বেশ, লেনদেন হয়ে গেল। ব্যাংক তো এটা করে না, ব্যাংক সরাসরি আপনাকে টাকা দিয়ে দেয়, আপনি বাজার থেকে নিজের জিনিস নিজে কিনতেছেন, নিজে সব করতেছেন। তো এরকম যদি করেন তাহলে আবার এটা জায়েজ হবে না। ঠিক আছে, এই জন্য এই বলছে এটা ব্যাংক যদি নিজে নিজের মালিকানায় নেয়, অল্প কিছু সময়ের জন্য হলেও ব্যাংক নিজের মালিকানায় নিতে হবে, এবং ওই মালিকানা থাকা অবস্থায় যদি ওই জিনিসটা নষ্ট হয়ে যায় তাহলে এটার দায়ভার ব্যাংকেই নিবে, আপনি না। কিন্তু বর্তমানে তো এটা হয় না, বর্তমানের উল্টা হয়। আপনি বাজারে জিনিস কিনতে গেছেন, রাস্তা যদি দুর্ঘটনা ঘটছে, কিছু নষ্ট হয়েছে, পরে ব্যাংক আপনারে ধরবে, ওই যে উকিল হিসেবে আপনারে ধরবে। অথচ এটা তো আপনি আবার নিজের নিজের, কেউ কি নিজের উকিল নিজে হতে পারে? অবশ্যই না। উকিল মানেই তো হইতেছে নিজের কাজের জন্য অন্য কাউকে নিযুক্ত করা। তো সেখানে আবার ব্যাংক আপনার নিজে উকিল বানায় দিতেছে। এই জন্য এইটা জায়েজ নাই, এই সিস্টেমটা জায়েজ নাই। প্রথমে যে সিস্টেম বলা হয়েছে ওই সিস্টেমে যদি লেনদেন হয় তাহলে ওইটা জায়েজ হতে পারে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে আর কি মুলাখাস কথা। এরপরে আমাদের যে পরবর্তী যে চতুর্থ যে পয়েন্ট আজকে ছিল, আহ, সেটা হচ্ছে সালিসান বাইউল ইস্তিজরার ওয়া আনওয়াউহু, দরদাম না করে দোকানি থেকে যে অল্প অল্প করে পণ্য নেওয়া, হ্যাঁ, এটার প্রকারভেদ। আমরা তো এতক্ষণ বাইবিত তাআতি বলছি, মানে হাত বহাত লেনদেন লেনদেন আমরা জানছি এতক্ষণ। এখন হচ্ছে বাইবিল ইস্তেজরার, হাত বহাত বেচা কেনা দুই প্রকার, এটা আমরা এতক্ষণ জানলাম। এখন আমরা জানবো বাইবিল ইস্তেজরার, অর্থাৎ দরদাম না করা। প্রথমটা হচ্ছে যে হাত বহাত লেনদেন, সেখানে কিন্তু আপনার দরদামটা স্পষ্ট থাকে। হ্যাঁ, যতই হোক, এখন মনে করেন হাত বহাত লেনদেনের ক্ষেত্রে যদি এমন হয় যে দরদাম, মনে করেন একটা জিনিসের দাম, ধরেন একটা বিস্কুটের দাম ধরেন 60 টাকা, এখন আপনি মনে করছেন 50 টাকা, মনে করে বিক্রেতায় 50 টাকা দিচ্ছেন। তো বেড়া যদি দেখে 50 টাকা দিচ্ছেন, তো 60 টাকা বিস্কুট নিচ্ছেন, বেড়া তো অবশ্যই আপনার কই ভাই আর 10 টাকা দেন, অবশ্যই বলবে। ঠিক আছে, এমন তো না বেড়া চুপ করে থাকবে আর আপনার কাছ থেকে 10 টাকা নিবে না, অবশ্যই নিবে, অবশ্যই কথা বলবে। তাহলে আমরা বুঝলাম যে বাইবিত তাআতির ভিতরে ওখানে আপনার দরদামের বিষয়টা ওখানে তেমন পাওয়া যায় না, কারণ ওখানে দরদাম নির্দিষ্ট হয়, যেই প্রশ্নটা আপনি করছিলেন আর কি, ওইটাই আর কি।
আর আর হচ্ছে এমন বিষয় যেখানে দরদামটা আপনার জানা নাই, বা দরদাম জানা আছে এবং সেই ক্ষেত্রে আপনি দরদাম করেন নাই, তো ওইটার হুকুম কি? যে দরদাম জানা নাই বা দরদাম জানা আছে যেটাই হোক, যে ওইটাকে বলা হয় বাইবেল ইস্তেজরা, যে দরদাম না করে। যেমন মনে করেন যারা আমাদের সমাজে প্রচলিত, এই মাসলাগুলো কিন্তু খুবই আপনার সূক্ষ্ম, এগুলো বুঝতে হবে। যে আচ্ছা যাই হোক, এটা আমি অল্প এখানে বলে দেই প্রকারটা, তারপরে ইনশাল্লাহ আগামী দরসে বিস্তারিত আলোচনা করবো। যে আমাদের মানুষ কি করে, দোকান থেকে বাকি খায়, ঠিক আছে, 1 মাস 2 মাস পর্যন্ত বাকি খায়। বাকি খাওয়ার পরে তারপর দেখা গেছে 1 মাস শেষ হইলে, 2 মাস শেষ হইলে সে ওইরকমভাবে টাকা দিয়ে, তারপরে টাকা দিয়ে দেয় বাকির টাকা। তো এই যে সে একটা লেনদেন করলো, কোনো কথা নাই, কোনো কিছু নাই, সারা মাস দোকান থেকে সদাই নিল, তারপরে বছর শেষে বাকি দিয়ে দিল, এই বা 1 মাস পরে, হুম, এই বিষয়টা আসলে কি, এইগুলো সম্পর্কে কিন্তু এই বাইবেল স্টেজের আলোচনা আর কি। তো বাইউল ইস্তেজরার, এটা মূলত ইস্তেজারুল মাল থেকে, এটার অর্থ হচ্ছে অল্প স্বল্প, মানে স্বল্প স্বল্প করে পণ্য সামগ্রী নেওয়া। وفي اصطلاح الفقهاء المتأخرين পরিভাষায় বাইবেল ইস্তেজর বলা হয় আইয়াখুযার রাজুলু মিনাল বাইয়া'i من البياع الحاجات المتعدية شيئا فشيئا دون أن يجري بينهما مساومة أو إيجابا وقبولا في كل مرة. والاستجرار على نوعين: الاستجرار بثمن مؤخر والثاني الاستجرار بمبلغ مقدم. তো বাইবেল ইস্তেজরার মানে তো বুঝছেন, এই খোলাসা কথা, এটা হচ্ছে দোকানি থেকে অল্প অল্প করে পণ্য সামগ্রী নেওয়া এবং দরদাম না করা আর কি, ব্যাস। এটা হচ্ছে বাইবেল ইস্তেজরার সারনির্যাস। এখন এই বাইবেল ইস্তেজরা 2 ধরনের, একটা হচ্ছে আপনার আল ইস্তেজরার বিসামানিন মুআখারিন, আরেকটা হচ্ছে আল ইস্তেজরার বিমাবলাগি মুকাদ্দামিন। অর্থাৎ প্রথমটা হচ্ছে দোকানদারকে পণ্য সামগ্রীর মূল্য যেটা পরে পরিশোধ করা হয়, আল ইস্তেজরার বিসামানিন মুআখারা, সামানে মুআখারের মাধ্যমে দরদাম না করা, অর্থাৎ 1 মাস পরে পণ্য মূল্য পরিশোধ করা হয় আর কি, পণ্যের মূল্য আর কি। আর দ্বিতীয়টা হচ্ছে পণ্যের মূল্য আগেই পরিশোধ করে দেওয়া হয়, এরপরে বাকি নেওয়া হয়, ঠিক আছে। এখন কোনটার কি হুকুম, এই সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা আসবে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, আমরা পরবর্তী দরসে ইনশাল্লাহ পড়ে নিব, কিন্তু সময় শেষ হয়ে গেছে। তারপরে এতটুকু বলে নেই যে প্রথমটা যেটা আর কি, বিলম্বে মূল্য পরিশোধ করা, এখানে একটা সংজ্ঞা দিছে যে মায়াস্তাজিরুল ইনসানু মিনাল বাইয়া ইদা হাসাবাহু আলা আন্নাহুমা বাদা ইস্তিকলাকিহা। হ্যাঁ, অর্থাৎ বাই ইস্তেজরার যেটা প্রথমটা আর কি, যে বিলম্বে মূল্য পরিশোধের সাথে বাই ইস্তেজরার করা, আর নিজের প্রয়োজন অনুযায়ী যে দোকান থেকে অল্প অল্প করে জিনিস নিবে, তারপরে পণ্য সামগ্রী ব্যবহার করার পরে সেটার মূল্য হিসাব করে আদায় করে দিবে, ঠিক আছে। তো এই জাতীয় লেনদেন এগুলা নাজায়েজ হওয়া উচিত, হ্যাঁ, কিন্তু শাস্ত্রের বিবেচনায় আর কি, কারণ হচ্ছে এখানে সামানটা মাঝহুল থাকে অনেক সময়, ঠিক আছে, অনেক পণ্যের ক্ষেত্রে সামান মাঝহুল থাকে, তারপরে অনেক বিষয়ের ক্ষেত্রে অনেক কিছু পাওয়া যায়, তো যেগুলো নাজায়েজ হওয়া উচিত। কিন্তু আহ, উম, আবারও অনেক বিষয় এখানে আছে, তবে এগুলাকে ইস্তেহসান, এগুলাকে বৈধ বলা হয়েছে আর কি। শাফি এটাকে নাজায়েজই বলছেন, তবে এগুলোকে ইস্তেহসান বৈধ বলা হয়েছে। যাই হোক, ইনশাল্লাহ এই সম্পর্কে আলোচনা সামনের দরসে করবো, বিস্তারিত আলোচনা। আপাতত আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা, তোমরা হাজিরা ডাকবো, আমরা হাজিরা দিয়ে দিই।
জুনায়েদ আল হাবিব 1, জুনায়েদ আল হাবিব। আজকে 46 নম্বর দরস। রাকিবুল হাসান, তারপরে মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইউসুফ নাই। লাব্বাইক। আপনি 44-45 নাম্বার দরসে ছিলেন না, লাইন পড়ে গেছে। তারপরে জি 14 আরমান হোসেন, 15 আব্দুল আহাদ, 20 সাইদুল ইসলাম, সাইদুল ইসলাম 20, 22 জাহিদুল ইসলাম, 23 মাহফুজ বিন কাসেম, লাব্বাইক 26 আল মামুন, 27 মাহফুজ সওদাগর, 29 রফিকুল ইসলাম, 32 হেদায়াতুল্লাহ, 37 আল আমিন তুষার, 38 রায়হান মাহমুদ, রায়হান মাহমুদ নাই। 39 সুহাইল আহমদ, সুহাইল আহমদ নাই। 40 মুস্তাকিম বিল্লাহ, মুস্তাকিম বিল্লাহ নাই। 42 গোলাম কিবরিয়া, 43 ইসমাইল হুসেন, 47 কাউসার আহমদ, 52 একরাম আল হাসান, 53 এমদাদুল ইসলাম, লাব্বাইক। 54 মুস্তফা কামাল, লাব্বাইক। 55 জুবায়ের আহমদ নাই। 56 ইমাম হুসাইন, আচ্ছা ঠিক আছে, কারো গাইন পরে থাকলে বলেন। আসসালামু আলাইকুম হুজুর। 29 নাম্বার হাজি রাকাত। কত নাম্বার? 29 নাম্বার। 29 জি রফিকুল ইসলাম। আচ্ছা ঠিক আছে। জি, আর কেউ থাকলে বলতে পারেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ সকলেই সময় মতো দরসে চলে আসবেন। হ্যাঁ, আর কোনো পড়া কোনো বিষয় না বুঝলে ইনশাআল্লাহ অবশ্যই জিজ্ঞাসা করবেন। আর তামরিনের বিষয়গুলো ইনশাআল্লাহ নতুন করে আবার আজকে কালকের মধ্যে 3-4টা তামরিন দেওয়া হবে। গ্যাপে গ্যাপে দেওয়া হবে, সমস্যা নাই। কয়েকদিন পরে পরে দেওয়া হবে, সময় করে লিখে নেবেন। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।